হ্যালো গাইজ, আজকে আমি আমার একটা দিদি ও একটা বোন মিলে চলে গেছিলাম শিবরাত্রির জন্য আকন্দ ফুল তুলতে। তো আমাদের রাস্তাটা প্রচুর খারাপ ছিল, তো আমরা যেতে যেতে প্রায় পৌঁছে গেছি। তো রাস্তায় যেতে যেতে একটা আকন্দ গাছ দেখলাম, ওখান থেকে দিদি কটা আকন্দ ফুল ঝপাঝপ তুলে নিল। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রায়াল মারছিলাম। তো এবার আমরা রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এতটা পরিমাণে আমাদের রাস্তাটা খারাপ ছিল যে লাস্ট পর্যন্ত হেঁটে হেঁটে বাড়ি যেতে হচ্ছে, প্রচুর খারাপ ছিল। তো দিদিও আসছিল, দিদি তো লজ্জায় মুখটা ঢাকছিল, তো বোনটাও আসছিল। তো এই যে সাইকেলের কি অবস্থা, আর রাস্তাটা আমি দেখাতে পারছিলাম না, প্রচুর রাত হয়ে গেছে। তো এই সন্ধ্যাবেলা একটা আকন্দ গাছ দেখলাম, ওখান থেকে তো ঝপাঝপ করে দিদিটা আকন্দ ফুল ছিঁড়ে নিল ঝপাঝপ করে। তো আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রায়াল মারছিলাম যে কখন বাড়িতে যাব। প্রচুর সন্ধ্যা হয়ে গেছিলো এই রাতে, তাও ও হাত দিচ্ছে বলে ভাগ্য ভালো। তো তারপর আমরা নাচতে নাচতে বাড়িতে চলে যাচ্ছি। তো এত পরিমাণে রাস্তাটা খারাপ ছিল, এটা নিয়ে বলতে বলতে আমরা চলে যাচ্ছিলাম। তো তারপর দিদি বোন মিলে ইয়ার্কি করতে করতে তো আমরা হাঁটতে থাকি। তোমরা ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো তারপর আমরা অনেক বকবক করছিলাম। তো এত রাস্তা নিয়ে হচ্ছিল, রাস্তাটা এত পরিমাণে খারাপ ছিল যে ওখান থেকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। তারপর তো দিদিটা একটু হাসাহাসি করছিল, আমার দিদি না প্রচুর হাসে। তো দিদি চলো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। তো এটা ছিল দিনের বেলাতে, ওটা রাতে হয়ে গেছে একটু আগে, ওটা কোনো ব্যাপার না। তো আমার দিদিটা প্রচুর হাসছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেই চাওয়া থেকে মানে আমরা বেরোনো থেকে বিকাল থেকে বেরোনো থেকে আমার দিদিটা আসছে। তো আমরা সবাই মিলে ট্রায়াল দিচ্ছিলাম এখানে, একটু সবাই একটু ঝাঁকানাকা রাস্তায় দেখে বুঝতে পারছো প্রচুর অবস্থা খারাপ। তো চলো আমরা আবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো কি করবো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, লাস্ট পর্যন্ত হেঁটে হেঁটে আমরা যেতে রয়েছি। তো আমরা আবার বেরিয়ে গেছি সেই ফুল তোলার উদ্দেশ্যে। অনেক হাসাহাসি হলো, অনেক মজা হলো। তারপর দিদি তো পেছন থেকে হেঁটে হেঁটে আর পাচ্ছিল, বলছিল একটু সাইকেলটা চালাতো। আমি বলছি আমার কটা হাত। তো আমরা এই একটু ট্রায়াল মেরে নিলাম। তো আবার সেই আরেকটা জায়গায় চলে এসেছি চুরি করতে। তো অবশেষে আমরা ফুল পেয়ে গেছি, কম বেশি মোটামুটি পেয়েছিলাম। তো ওরা বলছিল একটু রেখে দিতে। তো তারপর আমিও দিদিটা যেখানে চলে গেছিলো আমিও সেখানে গেছিলাম, একদম পুরো নিচে নেমে গেছিলাম। এখানটা গর্ত ছিল একটা প্রচুর পরিমাণে। তো জাস্ট গর্তটার পাশে একটা ইয়ে ছিল, দিদি বলছিল আমি যদি পড়ে যেত আমাকে একটু প্লিজ বাঁচাস। আমি তো বাবুর মতো দাঁড়িয়েছিলাম, তো তোমাদের দেখানোর জন্য আমি একটু ঝপাঝপ করে একটা দুটো করে ফুলটা তুলে নিলাম। তো তোমাদের দেখানোর জন্য দেখো আকন্দ ফুল এখন পাওয়া যায় না, তো শিবরাত্রির সময় প্রচুর আগে থেকে সবাই তুলে নিয়েছে। তো বোনটা রাস্তায় দাঁড়িয়েছিল, ওকে দিদি থেকে ফুলটা পড়েই গেল। তো দিদি তো তুলতে রয়েছে, পেয়েছে আর পাবেই, তো কটা ঝপাঝপ করে তুলে নিই। দিদি তো বলছে কোথায় আছে, আমি কি করে আর পাচ্ছি না। আমরা বেরিয়েছি বিকাল 4টের সময়, এখন বেজে গেছে রাত 6টা বেজে গেছে। তারপরেও আমরা দেখো ফুলটা তুলতে রয়েছি বন্ধুরা। আমরা প্রায় গাছটা পুরো ফাঁকা করেই দিয়ে এসেছি। তো আমি এখানে নতুন ভিডিও শুরু করছি, তোমরা একটু সবাই পাশে থেকো, এইটুকুই আমি আশা করি। তো তারপর আমাদের ফুল টুল প্রায় তোলা হয়ে গেছিলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হচ্ছিলাম, দিদিভাই তুলছিল, আমি তুলছিলাম না, কারণ আমি অনেকটা বেশি আটা হয় না, ওই আটার জন্য আমার হাতে লেগে যাচ্ছিলো, ওই জন্য আমি তুলছিলাম না। আমি অত পছন্দ করি না ওইসব আটা ফাটা। তো দিদিভাই তুলছিল টুকটুক করে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার পেজে একটু ফলো করেছি, সবাই একটু সাপোর্ট করে দিও। তারপর আমরা চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বাড়ি এসে রান্না বান্না করে নিয়েছি, আলু চাল খেতে হয়। তো আলু চালের একটু খিচুড়ির মতো করেছিল, আমি রান্না করেছি। তো ওগুলো তো কিছু দিতে নি, তো রান্না করে আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো বোনটা ফোন দেখছিল, আমার ভাইটা খাওয়ার জন্য ছুটে চলে এসেছে। তো থালায় পেরিয়ে নিয়েছে, তো দেখেই মনে হচ্ছে প্রচুর টেস্টি হয়েছিল খাবারটা, দেখে মনে হচ্ছিল যে এরকম হয়েছে। তারপর আমার বোনটা একটু হাই করে দিল, তারপর দেখে জিভে জল চলে আসলো।